আমরা আমাদের চোখের সামনেই প্রায়ই দেখি শক্তিশালীরা দুর্বলদের শোষণ করছে। আর এটা দেখলে রাগ হওয়াটা বা হতাশ লাগাটা খুবই স্বাভাবিক, তাই না? মনে হয় এই চক্র হয়তো কোনোদিনই ভাঙবে না। কিন্তু ঠিক এই জায়গা থেকেই একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। যারা শোষণ করছে তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে কি তাদের মতোই হয়ে যাওয়াটা ঠিক? মানে, আগুনে কি সত্যি সত্যি আগুন নেভানো যায়? তাহলে এর উত্তরটা কি? চলুন একটা একদম অন্যরকম রাস্তা নিয়ে কথা বলা যাক। এমন একটা পথ যা প্রতিশোধের ওপর নির্ভর করে না, বরং ঠান্ডা মাথার কৌশলের ওপর ভিত্তি করে তৈরি। তো চলুন বিষয়টার আরও গভীরে যাওয়া যাক। প্রথম যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হলো এই প্রতিশোধের ফাঁদটা আসলে কি। কেন একই পদ্ধতিতে লড়াই করতে গেলে বেশিরভাগ সময়ই কোনো লাভ হয় না? দেখুন, একটা কথা আছে, আর সেটা হলো কেউ যদি শোষণের জবাব শোষণ দিয়েই দিতে চায়, তাহলে সে তো আসলে ওই একই ক্ষতিকর চক্রের মধ্যে আটকে গেল, তাই না? কারণ আসল সমস্যাটা হলো শোষণ জিনিসটা, কোনো নির্দিষ্ট শোষক নয়। আর এর ফল কিন্তু খুব একটা ভালো হয় না। প্রতিশোধ নিতে গেলে প্রায়শই আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে হয়, সমাজ থেকে একা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, আর সবথেকে বড় কথা, নিজের নৈতিকতার সাথেই আপোস করতে হয়। দিন শেষে এটা আসলে একটা হারেরই খেলা। তাহলে উপায়টা কি? আচ্ছা, এখানেই আসছে আমাদের দ্বিতীয় আইডিয়াটা। সেটা হলো নৈতিক শক্তি তৈরি করা। এটা একটা সম্পূর্ণ নতুন ভিত্তির ওপর দাঁড়ানোর কথা বলে। তাহলে এই নৈতিক শক্তি বা এথিক্যাল পাওয়ার জিনিসটা ঠিক কি? এটা কিন্তু টাকা পয়সা বা পেশি শক্তির ব্যাপার না, বরং এটা হলো সেই ক্ষমতা যা আসে আপনার দক্ষতা, জ্ঞান আর সততা থেকে। এটা দিয়ে আধিপত্য বিস্তার করা হয় না, সম্মান অর্জন করা হয়। তো এই শক্তিটা আসবে কোথা থেকে? দেখুন, এর উৎসগুলো হতে পারে ভালো শিক্ষা, কোনো ডিজিটাল স্কিল বা ব্যবসা করার মতো দক্ষতা। হতে পারে আইন আর নিজের অধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। আবার ধরুন আর্থিক স্বাধীনতা, একটা ভালো নেটওয়ার্ক আর আত্মবিশ্বাসের সাথে কথা বলার ক্ষমতা। এগুলোই কিন্তু নৈতিক শক্তির আসল ভিত্তি। ইতিহাসে এর একটা অসাধারণ উদাহরণ আছেন কিন্তু ডক্টর আম্বেদকর। ভাবুন একবার, তিনি তখনকার শক্তিশালী সামাজিক সিস্টেমের বিরুদ্ধে লড়েছিলেন, কিন্তু কিভাবে? কোনো প্রতিশোধ বা হিংসা দিয়ে নয়। তার আসল অস্ত্র ছিল শিক্ষা, আইন নিয়ে তার গভীর জ্ঞান আর প্রখর বুদ্ধিমত্তা। আচ্ছা, নৈতিক শক্তি তো অর্জন করা হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে কাজে লাগাবো কিভাবে? এখানেই আসে কৌশলের ব্যাপারটা, আর এটাই হলো বুদ্ধিমানের চাল বা স্মার্ট মুভ। পার্থক্যটা কিন্তু একদম জলের মতো সোজা। একদিকে প্রতিশোধ, রাগ, যার ফল প্রায়ই হয় উল্টো। আর অন্যদিকে ঠান্ডা মাথায় আলোচনা, নিজের সীমা ঠিক করে দেওয়া, আর দরকার হলে আইনি সুরক্ষা নেওয়া। কোনটা বেশি কাজের সেটা তো বোঝাই যাচ্ছে। আরেকজন অসাধারণ উদাহরণ হলেন মহাত্মা গান্ধী। একবার ভাবুন, তিনি বিশ্বের অন্যতম বড় একটা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তার হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু কৌশল আর তার অটল নৈতিক শক্তি। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে শোষণ না করেও জেতা সম্ভব। আর দেখুন, কৌশল মানে কিন্তু লম্বা সময়ের খেলা। এখানে চটজলদি আবেগের কোনো জায়গা নেই। ধৈর্যটাই আসল। এটা কোনো ১০০ মিটার দৌড় না, এটা একটা ম্যারাথন। আর এই লম্বা খেলায় সিস্টেমকে নিজের পক্ষে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে হবে। আচ্ছা, ধরুন কেউ কোনো অবিচারের শিকার হলো, তাহলে বুদ্ধি খাটিয়ে প্রতিরোধ করার ৪টে খুব কাজের ধাপ আছে। প্রথমত, হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে আগে প্রমাণ জোগাড় করা। ২, সেই প্রমাণ নিয়ে আইনি পথে এগোনো। এরপর মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে ব্যাপারটা সবাইকে জানানো। আর সবশেষে নিজের পক্ষে একটা সামাজিক সমর্থন তৈরি করা। বিশ্বাস করুন, এটা প্রতিশোধের চেয়েও ১০০০ গুণ বেশি শক্তিশালী। তবে এখানে একটা কঠিন সত্যি আছে, যেটা আমাদের মেনে নিতেই হবে। যারা ক্ষমতায় থাকে তারা কেন শক্তিশালী হয় জানেন? কারণ তারা লম্বা সময়ের কথা ভাবে, আবেগের থেকে পরিকল্পনাকে বেশি গুরুত্ব দেয়। শোষণকে হারাতে হলে ঠিক সেই একই রকম ডিসিপ্লিন আর ধৈর্য ধরে রাখতে হবে। তাহলে এত কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আসল জয় বলতে ঠিক কী বোঝায়? চলুন বিজয়ের এই ধারণাটাকে একটু নতুন করে দেখি। মূল কথাটা হলো, সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ কিন্তু প্রতিপক্ষকে শোষণ করা নয়,
বরং আসল শক্তি হল নিজেকে এতটাই দক্ষ আর স্বাধীন করে তোলা যে অন্য কেউ শোষণ করার সুযোগটাই পাবে না। এটাই কিন্তু আসল সুরক্ষা। তাহলে এই আসল জয়টা ঠিক কেমন দেখতে? এটা হলো প্রথমত নিজেকে দক্ষ আর স্বাধীন করে তোলা, দ্বিতীয়ত নৈতিকভাবে নিজের প্রভাব তৈরি করা, আর সবচেয়ে জরুরি যেটা সেটা হলো শুধু নিজে ওপরে ওঠা নয়, বরং অন্যদেরও সাথে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করা। তো শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। কি হবে যদি আমাদের লক্ষ্যটা শুধু ব্যক্তিগত সাফল্য না হয়ে একটা সম্মিলিত উত্তরণ হয়? মানে এমন একটা সমাজ যেখানে ক্ষমতা কয়েকজনের হাতে আটকে না থেকে সবার ভালোর জন্য কাজে লাগে। এটা নিয়ে একবার ভাবা যেতেই পারে।